فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসায় এত বড় একটা সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। জয়পাড়া বাজারে অনেক লোক ছিল, চায়ের দোকানে অনেক লোক বসে আছে, এখনো চা খাচ্ছেন, গল্প করতেছেন। আর এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এই তৌফিক কে দিয়েছেন বলেন? আল্লাহ। আজকে দেখেন বাজারে কত মানুষ, এদিক সেদিক কত মানুষ ঘোরাফেরা করতেছে। যদি জানতো এই মাহফিলের প্যান্ডেলে আসলে কত সওয়াব হবে, তাহলে ঠিকই সেই তাড়াতাড়ি চলে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন সেই ব্যক্তি আসতে পারে। আজকে এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটি জলসা, যে সামিয়ানার চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে আছে, বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। এই জলসা এত বড় দামি একটা মজলিস, যেই মজলিসের কথা আমার আপনার নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজলিসের চারিদিকে ফেরেশতারা বেষ্টন করে থাকেন। শুধু তাই নয়, ফেরেশতারা একজনের কাঁধে ভর দিয়ে এইভাবে যেতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যান, বলেন না সুবহানাল্লাহ। তাই আজকে আমাদের যেই মাহফিল চলতেছে, এই মাহফিলে আমরা সকলেই চলে আসি, এই মাহফিলের প্যান্ডেলে আমরা সকলেই চলে আসি। এখন থেকে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে, তাই আমরা দেরি না করে, বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু, সেদিন আমি বন্ধ করে দিব, খতম করে দিব, আলা আফওয়াহিহিম, তাদের মুখ গহ্বর, অর্থাৎ তাদের মুখ থেকে যেই কথা বের হয় তা আমি বন্ধ করে দিব, অর্থাৎ তাদের কথাকে আমি বন্ধ করে দিব। সেদিন
কারো মুখ খোলা থাকবে না। অর্থাৎ মানুষ দুনিয়ার বুকে যে পাপ কার্য করে, এই পাপ কার্যের সে যেন কোনো কথা এমন লুকায়িত করতে না পারে। মানুষ হাতের দ্বারা, পায়ের দ্বারা, নফসের দ্বারা যে গুনাহ করে, তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহ করে, এই গুনাহের কথা যেন সে অস্বীকার না করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সেদিন আল ইয়াউমা, আজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তার মুখকে বন্ধ করে দিব। নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা সে অর্জন করেছিল সে দুনিয়ার বুকে। আমাদের সামনে, আমাদের পাশেই কত ভাই দুনিয়া থেকে বিদায় হইতেছেন, এক সেকেন্ডও সময় লাগে না। গত পরশুদিন আমার এক ভাই আমাদের এলাকায়, সে খুব হাসি খুশির লোক ছিল। হঠাৎ করে শুনি যে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিছে একজনের যে সে ইন্তিকাল করেছে। হঠাৎ করে মানুষ মারা যাইতেছেন, আমার আপনার সামনেই মানুষ চলে যাইতেছে, আমার কোনো হুঁশ নাই। আমারও তো একদিন সেই কবরের যাত্রী হয়ে সেই পরপারে পাড়ি দিতে হবে। আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি সংসার নিয়ে ব্যস্ত, আমি আমার বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছি। কেউ বা আবার গুনাহের কাজে লিপ্ত আছে, কিন্তু তার সেই আখিরাতের কথা, সেই কিয়ামতের কথা চিন্তা নেই। আমাদের কাজকর্ম আমরা যাই করি না কেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এটার হিসাব দিতেই হবে। আমাদের সামনে কত লোক চলে যাইতেছেন সেই কবরের পথযাত্রী হয়ে, সেই পরকালের পাড়ি দিচ্ছেন, আমরা এখনো বেহুশ হয়ে আছি। কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি। একটু ভেবে দেখো না মন, তুমি কার জন্য কাঁদতেছো? দুনিয়ার বুকে তুমি আজকে যার জন্য ভাবতেছো, যার জন্য কামাই করতেছো, যার জন্য তুমি এত কষ্ট করতেছো, এত পরিশ্রম করতেছো, সেই তোমাকে একদিন ভুলে যাবে। তাই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনে আর কোনো গতি থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে পিছনের যত গুনাহ আছে গুনাহ থেকে তওবা করে ভালো হয়ে যায়। বান্দা এত কষ্ট করে কিয়ামতের ময়দানে
এত কষ্ট করে ফজরের সময় ওযু করে নামাজ পড়ে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে কিয়ামতের দিন দূরে সরায় দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা আয় আয় আয়, কে আছো আমার নিকটে? গুনাহকে মাফ করাইতে চাও? আমার নিকটে চাও, আমি গুনাহকে মাফ করে দিব। কার রিজিকের অভাব? আমি রিজিককে দূর করে দিব। কার কি অভাব জরুরত? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাইকা ডাইকা বলেন। এজন্য বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার থেকে, আমার রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। তাই এখনো সময় আছে, আল্লাহর গোলাম, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর বন্দেগী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাত অর্জন করে সেই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সকলকে দান করেন। মানুষ যে গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে দূরে সরে যায়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই বান্দা তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কিয়ামত তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মুজরিমদেরকে, গুনাহগারদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার বান্দারা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, যদি আমরা গুনাহগার হয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রহমত না পাই, সেদিন তো আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। মানুষের ঘাম, মানুষের পাপ অনুযায়ী ঘাম হবে, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে রাত পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। যে যত পাপ করবে, পাপ অনুযায়ী কিয়ামতের ময়দানে ঘাম হবে। আবার কেউ ঘামের সমুদ্রে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ওই আরশের নিচে যেন ছায়া দেন। সকলে বলেন আমিন। কিয়ামতের কঠিন দিনে কি উপায় হবে আমার, রহম করিও প্রভু পরওয়ারদিগার আমার। কিয়ামতের কঠিন দিনে কি উপায় হবে আমার, রহম করিও প্রভু পরওয়ারদিগার আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই কিয়ামতের ময়দানে আসান করে দেন। আজকে তুমি নামাজ পড়তে পারো না, তোমার এই কাজ আছে, সেই কাজ আছে, তুমি নামাজকে ঠিক করতে পারো না। আল্লাহ তো তোমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ তো তোমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তো তোমাকে তৌফিক দিয়েছেন, তবুও কেন তুমি সময়কে কাজে লাগাও না? কাল কিয়ামতের ময়দানে যারা ঠিক মতো নামাজ আদায় না করবে, বেনামাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শাস্তি দিবেন, তারা যে বেনামাজি কিভাবে বোঝা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিজদার কথা বলবেন,
যারা রুকু সিজদা করেছে দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তারা রুকু সিজদা শুরু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নামাজের ধার ধারে নাই, যারা নিজেদের কাজে ব্যস্ত ছিল, নিজের সময়কে অনেক প্রাধান্য দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম, মহান হুকুম ছিল নামাজ, এই নামাজের কোনো তোয়াক্কা করে নাই, নামাজের কোনো গুরুত্ব ছিল না। এইরকম লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কাঠের মতো, এমন তক্তার মতো সোজা করে রাখবেন যে সে হেলতে পারবে না একটু। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। সেদিন সূর্যটা মাইল পরিমাণ উপরে চলে আসবে, কত ভয়াবহ হবে। মাথার মগজ গলে জমিনে পড়বে, টকবক টকবক করে ভাতের মারের মতো জমিনে পড়তে থাকবে। আর আমরা আজকে নামাজকে আমরা বলি যে নামাজ পিছনে থাক, আমার কাজকে আমি সামনে নিয়ে আসি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তাই বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রথম ইবাদত হলো নামাজ। ঈমান আনয়নের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ করেছেন, এই জন্য নামাজ ছাড়া যাবে না। সমুদ্রের মধ্যেও যদি পড়ে যাও তবুও তোমাকে নামাজ আদায় করতে হবে। কাল কিয়ামতের ময়দানে বলবেন, আমি তো নামাজ পড়েছি আল্লাহ, এটা যেন না বলতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি মুখকে বন্ধ করে দিব। কে আসো আসো, কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা নিজের ব্যাপারে, কেউ পারবা না। মিথ্যা সাক্ষী দিয়ে কুল পাইবা না। ওয়া তুকাল্লিমুনা, আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাতের যে আঙ্গুলগুলো আছে সেই হাতের জবানগুলো খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ এত বড় ক্ষমতাশীল, যাকে অস্তিত্ব অনস্তিত্ব বস্তু থেকে অস্তিত্ব বস্তুর মধ্যে ফিরিয়ে আনতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হাতের মধ্যে জবান দিয়ে দিবেন, প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিবেন, হাতের মধ্যে জবান দিয়ে দিবেন। হাত বলবে আমার দ্বারা এই কাজ করেছে, আমার দ্বারা চুরি করেছে, আমার দ্বারা এই জঘন্যতম কাজ করেছে, মানুষকে খুন করেছে। এই হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেদিন সাক্ষী দিবে। কোথায় পালিয়ে যাবে? পালানোর কোনো জায়গা থাকবে না। এমন কঠিন ময়দান হবে, যে কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবই, বান্দা দুনিয়ার বুকে যা যা করেছিল, যে গুনাহ করেছিল, এই গুনাহগুলোকে তার সামনে তুলে ধরবে। যদি নেককার বান্দা হয়ে থাকে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু দান করছে তাই বলে কি ডান হাতে আমলনামা দিবে? নামাজ পড়ে নাই, কিন্তু পরিষ্কার থাকছে ঠিকই, মানুষের সাথে সত্য কথা বলছে, মানুষটা খুব ভালো, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাহলে কি ঠিক হইল? বলেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাই লজ্জার কথা নয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে মুসল্লি বলবে মানুষ, এজন্য আমি নামাজ পড়ি না, আমি আর 5 দিন পরে শুরু করবো না, আরো 1 বছর পরে শুরু করব না, এখন থেকে শুরু করেন। কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির আমলনামাকে ডান হাতে দিবেন। কোন হাতে? ডান হাতে দিবেন। ওই ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি না? কে কে রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করেন, বলেন না আমিন। তাই আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এই মূল্যবান মুহিত জলসার মধ্যে আমরা এখনো আসতে পারি নাই, তাই আমরা সকলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দান করবেন। ব্যক্তি খুশি হয়ে যাবেন। আর যারা পাপ কাজ করবে, অর্থাৎ নামাজ পড়বে না, সবচেয়ে বড় পাপ করবে অর্থাৎ নামাজ পড়বে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। কিভাবে? তাকে এমন ভাবে আমলনামা দিবেন যে তার বাম হাতকে কলিজা ছিদ্র করে পিঠ দিয়ে বের করে এরপরে বাম হাতে আমলনামা দিবেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এত কষ্ট করে তার আমলনামা নিতে হবে। সে তো এমনি পেরেশানি থাকবে, পেরেশানি তো আছেই, তার পাপের কারণে ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এরপরে আবার বাম হাতে আমলনামা নেওয়ার সময় তাকে এরকম কলিজা ছিদ্র করে তাকে আমলনামা নিতে হবে। এই জন্য আসুন আমরা যারা নামাজ ঠিকমতো আদায় করি না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর ওই বিভীষিকাময় কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পরিত্রাণ দান করেন, নাজাত দান করেন। এই জন্য আমরা আমাদের যে জবান আছে, জবানকে হেফাজত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, মান সামাদা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এই মুখের দ্বারা অনেক পাপ হয়ে যায়। এজন্য আসুন আমরা আমাদের যে মুখের দ্বারা, হাতের দ্বারা, আমাদের নাসিকার দ্বারা, পায়ের দ্বারা যে গুনাহ করে থাকি, এই গুনাহ থেকে আমরা ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে দেন। আমিন।